অনেকগুলো বিষয় জেনেছি, জরুরি বিষয়। তো সেই আনুষাঙ্গিক যে বিষয়গুলো আমরা জেনেছি তার সম্পূরক হিসেবে, পরিপূরক হিসেবে আজকেও আবার কয়েকটা সূক্ষ্ম বিষয় যেগুলো কোরআনের জন্য, কোরআন বোঝার জন্য, তাফসির বোঝার জন্য জরুরি, সেগুলো আজকেও আবার আলোচনা আমরা যুক্ত করছি। আমরা খেয়াল করে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে কোরআনের মধ্যে দেখবেন যে লেখা আছে জায়গায় জায়গায় মনজিল। এটা আরেকটা নাম হচ্ছে হিজব অথবা মনজিল। তো এই হিজব বা মনজিল, এই মনজিল জিনিসটা কি এটাও আমাদের জানা দরকার। এরকম সূক্ষ্ম যে বিষয়গুলো, এগুলো কোরআনের সাথে যেহেতু আমাদের সম্পৃক্ততা হচ্ছে তৈরি, যেহেতু আমরা কোরআন নিয়েই গবেষণা করছি, কোরআন নিয়ে যেহেতু আমরা তাফসির বা বিস্তারিত জানতেছি, সুতরাং এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। তো মনজিল কাকে বলে? মনজিলের যদি শাব্দিক অর্থের দিকে তাকাই, মনজিল মানে হচ্ছে বিরতির জায়গা, বিরতি দেওয়ার জায়গা। তো কোরআনে মনজিল কয়টা? কোরআনে মনজিল হচ্ছে 7টা। এই 7টা মনজিলের উদ্দেশ্যটা কি? কেন 7টা হইলো, 8টা কেন হইলো না, 10টা কেন হইলো না, বা আরও বেশি হইতে পারো, আরও কম হইতে পারতো? মানে এটার পেছনের গল্পটা কি, ঘটনাটা কি? আসলে মূল বিষয় হচ্ছে, এটা তো সাহাবায়ে কেরামের সময় থেকেই, অনেক বিষয় আছে যেগুলো নতুন, সাহাবায়ে কেরামের পরে শুরু হয়েছে বা সালাফদের সময় থেকে শুরু হয়েছে, কিন্তু অনেক বিষয় আবার সাহাবাদের সময় থেকেই, রাসূলের সময় থেকেই। তো যখন কোরআন নতুন একেবারে সংকলন হইল যায়েদ ইবনে সাবিতের মাধ্যমে রাসূলের সময়ে, এর পরেই ওসমানী আমলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যখন আনুষাঙ্গিকভাবে ওই যে বিচ্ছিন্ন বিভিন্ন জিনিসের মাধ্যমে কোরআন যেভাবে লিপিবদ্ধ করা হয়েছিল, তারপরে নির্দিষ্ট একটা গণ্ডিতে, নির্দিষ্ট একটা জিনিসের উপরে কোরআনকে ধারাবাহিকভাবে মুতাওয়াতির ওয়েতে যখন জমা করা হলো, তখন থেকেই সাহাবায়ে কেরামের আমল শুরু হয়ে গেল মনজিল। এটা রাসূলের সময় থাকতেই এটা শুরু হয়েছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা শুরু হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। তো এই মনজিলটা হলো এমন একটা জিনিস, এটা 7টা এই কারণে, সপ্তাহে 7 দিন সাহাবায়ে কেরাম 7 দিনের মধ্যে ইয়াউমুল জুমআ থেকে ইয়াউমুল জুমআ পর্যন্ত এটা তরতিব করে নিয়েছেন, প্রতিদিন এক মনজিল তেলাওয়াত করা। এটা হলো তাদের মাকসাদ ছিল, যে এক মনজিল পরিমাণ তেলাওয়াত করা, এটা হচ্ছে উদ্দেশ্য। তো এক মনজিল পরিমাণ তেলাওয়াত করলে এর পরের দিনের জন্য এক মনজিল পরিমাণ হচ্ছে বিরতির জায়গা। এই পরিমাণ পড়ার পরে তারা বিরতি দিয়ে পরবর্তী মনজিলের জন্য অপেক্ষা করতেন, যে আগামীকালকে পরের দ্বিতীয় মনজিল, তৃতীয় দিন তৃতীয় মনজিল, চতুর্থ দিন চতুর্থ মনজিল। এইভাবে সপ্তাহে 7 দিনের জন্য তারা বন্টন করেছে 7 মনজিল। এইভাবে এক সপ্তাহের শিডিউল করেছে, সপ্তাহে একটা খতম। এইটা হলো মাকসাদ। প্রথম মনজিলের পরিমাণ কি? 1 থেকে 4 নম্বর সূরা। প্রথম মনজিল যেটা, প্রথম মনজিল হচ্ছে সূরা ফাতিহা থেকে সূরা নিসা পর্যন্ত, 1 থেকে 4 নম্বর সূরা পর্যন্ত। এটা হচ্ছে 1 নম্বর মনজিল। 2 নম্বর মনজিল হচ্ছে সূরা মায়েদা থেকে সূরা তাওবা পর্যন্ত, 5 নম্বর সূরা থেকে 9 নম্বর সূরা পর্যন্ত। তারপরে তৃতীয় মনজিল হচ্ছে সূরা ইউনুস থেকে সূরা নাহাল পর্যন্ত, 10 পারা থেকে 16 পারা পর্যন্ত। এরপরে চতুর্থ মনজিল সূরা বনী ইসরাইল থেকে সূরা ফুরকান পর্যন্ত, অর্থাৎ 17 থেকে 25 নম্বর পারা। এরপরে 5ম নম্বর মনজিল হচ্ছে সূরা শুআরা থেকে সূরা সাফফাত পর্যন্ত, 26তম পারা থেকে 26তম সূরা থেকে 37তম সূরা পর্যন্ত। 6 নম্বর মনজিল হচ্ছে সূরা সদ থেকে সূরা হুজুরাত পর্যন্ত, 38 নম্বর সূরা থেকে 39 নম্বর সূরা পর্যন্ত। 7ম সর্বশেষ মনজিল যেটা সূরা কাফ থেকে সূরা নাস পর্যন্ত, অর্থাৎ 50 নম্বর সূরা থেকে 114 নম্বর সূরা পর্যন্ত। এইটা হচ্ছে মনজিলের ব্যাখ্যা। অর্থাৎ এইভাবে তারা 7 ভাগে কোরআনটাকে বন্টন করে এক সপ্তাহের শিডিউল, যেন দৈনিক আমার একটা নির্দিষ্ট মিকদার তেলাওয়াতের ভেতর দিয়ে এক সপ্তাহের জন্য আমার পুরা কোরআন একবার খতম হয়, এবং এটার পরিমাণটাও উল্লেখ করা হয়েছে।
তো আমরাও এখান থেকে শিক্ষা হচ্ছে যে এক মঞ্জিল না পারি, অন্তত আমার যদি কোরআনের সাথে আমার সম্পর্কটা ওইভাবে জোরালো করতে চাই, তাহলে সাহাবায়ে কেরামের সেই আমল আর শিক্ষা, এবং কোরআন খুললেও দেখা যাবে এই মঞ্জিলগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, নির্দিষ্ট জায়গার পর দেখবেন মঞ্জিলগুলো দেওয়া আছে। যদি কেউ ওইভাবে নিজেকে কোরআনের সঙ্গে জড়াতে পারে, হাফেজ হওয়া, মুখস্থ করতে পারা এটা জরুরি না, দেখে দেখেও যদি কারো রিডিং খুব ভালো থাকে, সেও কিন্তু চাইলে টার্গেট করে ডেইলি এক মঞ্জিল সারা দিনে রাতে মিলিয়ে সম্ভব, অসম্ভব কিছু না। তো আমরা চেষ্টা করতে পারি। এটা গেল হচ্ছে হিজব বা মঞ্জিলের বিষয়। জুজ বা পারা, এই হিজব বা মঞ্জিলের বিষয়টা স্পষ্টভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে পাই। কিতাবের নাম হচ্ছে আল বুরহান, প্রথম খণ্ড 250 নম্বর পৃষ্ঠা। এইখানে এই যে নোট, এই যে সাহাবায়ে কেরামের যে আমলের এই বিষয়টা, এই ব্যাখ্যাটা ওইখানে আছে আল বুরহান নামক কিতাবে। এর বাইরে আরও যে আনুষঙ্গিক এখন কয়েকটা বিষয় বলবো, এগুলো সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায় না, কিন্তু এগুলাকে অনুমান করেছে বেশিরভাগই সুবিধার জন্য। পরবর্তী সময়ে সালাফদের সময় থেকে পরবর্তী সময়ে তাবেঈনের পর থেকে এই আমলগুলো শুরু হয়েছে, যেগুলো এখন সামনে বলবো। একটা গেল হচ্ছে মঞ্জিলের বিষয়। এখন দ্বিতীয় হলো জুজ বা পারা। কোরআনে দেখবেন 20 পারা আছে, কোরআন 30 পারা কোরআন। তো এই যে 30 পারা কোরআন, এইটার ব্যাপারে কোনো রেওয়ায়াত সহি স্পষ্ট কোনো রেওয়ায়াত পাওয়া যায় না সাহাবায়ে কেরামের থেকে, বা এটা কবে শুরু হইল, সূচনা কি, হিকমত কি। তো এটার ব্যাপারে বেশিরভাগ বর্ণনাকারীর মত হচ্ছে যে এইটা আসলে নির্দিষ্ট কোনো সময় পাওয়া যায় না। যে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই পাড়ার সূচনা রাসূলের সময় ছিল না। তখন ওই মঞ্জিল ছিল, সূরা বাই সূরা ছিল, কিন্তু পাড়ার অবস্থা ছিল না। পরবর্তীতে সালাফদের সময় সলফে সালেহিন এবং আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, তাবেঈনের পর থেকে দেখা যায় যে এই পাড়ার সূচনা হলো। কেউ কেউ বলতেছে যে এটা সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আলাদা আলাদাভাবে সবগুলা পার্টকে জমা করে কোরআনের একটা বিন্যাস দিয়েছেন, তখন হয়তো উনি এই যে একটা একটা পাড়াকে আলাদা আলাদা করে সেট আপ করেছেন। কেন? এটা মানুষের পাঠের সুবিধার্থে। এক পাড়া মঞ্জিলের চেয়ে পরিমাণে কম হয়ে আসে, তখন পড়ার ক্ষেত্রে আরেকটু সহজতা আসে। এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, যারা হাফেজ হওয়ার চেষ্টা করছে বাচ্চারা, তাদের জন্য এটা খুব সহজ। বর্তমান সময়েও ওই অবস্থাটাই আছে, দেখবেন যে এক পাড়া করে শিডিউল দেওয়া হয় যে তুমি এক পাড়া আগে মুখস্থ করো। হ্যাঁ, তো এক পাড়া কী করে, প্রথমে সবক শোনায়, 7 সবক শোনায়, আমুক্তা শোনায়, এইভাবে চলে আসে পেছনের পড়া হইতে হইতে এক পাড়া যায় যখন শেষ হয়, তখন বলে এবার পুরো এক পাড়া আবার রিভাইজ করো, পেছনের পড়াশোনাও। মানে এখন যে ডেইলি যেটা মুখস্থ করতো, ওই মুখস্থটা অফ করে তুমি এক পাড়াকে আবার রিভিশন দাও। এই যে এটা আনছে কেন? বাচ্চাদের মুখস্থ সুবিধার্থে। কেউ কেউ বলতেছে যে এটা সম্ভবত ওসমানের আমল থেকেই আসছে, কিন্তু এটার স্পষ্ট কোনো রেওয়ায়াত পাওয়া যায় না। তো এটা কি করা হয়েছে, উদ্দেশ্যটা আমাদের বোঝা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মুখস্থের সুবিধার্থে এই যে পাড়ার অবস্থাটা তৈরি হয়েছে। এই কারণে আবার খেয়াল করলে দেখা যায় যে এটা যেহেতু মুখস্থের সুবিধার্থে করা হয়েছে, সুতরাং ওই যে মঞ্জিলের যে বিষয়টা বলেছিলাম, মঞ্জিলের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে সূরা বাই সূরা, এই কারণে ওখানে একটা নির্দিষ্ট মেকদার আছে, সূরা টু সূরা। কিন্তু পাড়ার ক্ষেত্রে আবার সূরা টু সূরা দেখা যায় না। দেখবেন যে মাঝখানে পাড়া শেষ হয়ে গেছে, ঠিক আছে, সূরা শুরু হয়েছে আগের পাড়ার শেষে, পরের পাড়া শুরু হচ্ছে সূরার মাঝখানে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, মাঝখান থেকে শুরু হয়ে গেল, ঠিক আছে। এরপরে এরকম সব পাড়ার শুরুতে কিন্তু সূরা শুরু হয় না, সূরার মাঝখানে আছে, কিংবা কথা আগের সাথে পরের কথা অসম্পূর্ণ, কিন্তু পাড়া শুরু হচ্ছে। এটা কেন করা হয়েছে? এটা কিন্তু ওই অর্থের দিকে খেয়াল করে করা হয় না। এই বিন্যাসটা হয়েছে মুখস্থের সুবিধার্থে। কিন্তু এই পাড়ার যে সূচনাটা, এটা ঐতিহাসিক সূত্র থেকে দেখা যায় যে এটা ওসমানী আমল থেকে কেউ কেউ বলেছেন সম্ভাব্য, কিন্তু এটার ব্যাপারে স্পষ্ট কোনো রেওয়ায়াত পাওয়া যায় না। আমি আমার গবেষণা এতদিন খুঁজে পাই নাই কোথাও, এবং বড়দের কিতাবাদি ঘাইটাও আমি এটা কোথাও পাই নাই রেফারেন্স, যার কারণে রেফারেন্স দিতে আমি অক্ষম। যাই হোক, কিন্তু এই যে এতক্ষণ কথাগুলো বললাম, এগুলোও আল বুরহানের সূত্রে পাওয়া যায়। আল বুরহান হচ্ছে আসলে এই যে কোরআনের যে ঐতিহাসিক যে প্রেক্ষাপটগুলো আছে, বা এই যে নোক্তা, এই যে ছোটোখাটো যেসব নোটস এবং সূক্ষ্ম যে বিষয় আসে, এগুলো নিয়ে যে কিতাবটা, সেটার নাম হচ্ছে আল বুরহান। ওইটার মধ্যে কোরআন এবং কেরাত সংক্রান্ত ডিটেইল আলোচনা আছে। যাই হোক, এরপর আরেকটা প্রসঙ্গ আছে। আমরা কি পাইলাম? একটা হলো মঞ্জিল, আর একটা পাইলাম হচ্ছে পাড়া। এই পাড়াকে আবার কেউ বলে জুজ।
আর মঞ্জিলকে আবার বলা হয় হিজব, এটা আরবি পরিভাষায়। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে রুকু। আমরা বলি না যে এক রুকু থেকে আরেক রুকু, রুকু আবার আরেকটা জিনিস। দেখবেন যে কোনায় ছোট করে দেওয়া আছে একটা আইন দেওয়া আছে, একটা আইন। এটা কি জিনিস? দেখবেন যে এক জায়গায় পড়া শেষ হয়েছে, ওখানে ছোট করে দেওয়া আইন, শুধু একটা আইন গয়ন আছে না, এই আইন দেওয়া। তো এটার মূল ইয়াটা হলো যে এখানে মূলত রুকু শেষ হয়েছে, একটা রুকু থেকে আইসা আর একটা রুকুতে আইসা শেষ হয়েছে। তো এই রুকুর মূল উদ্দেশ্য কি? এটার সবচাইতে সূক্ষ্ম আর ইউনিক বিষয় যেটা বোঝার জন্য, সেটা হচ্ছে মূলত একটা বিষয়ে যখন আলোচনা হচ্ছে, এই বিষয়টা যখন শেষ হয় তখন একটা রুকু শেষ। আর রুকুর উদ্দেশ্যই হচ্ছে যারা সলাহ পড়বে তাদের দিকে খেয়াল করে রুকু দেওয়া হয়েছে। কারণ অর্থাৎ তুমি নির্দিষ্ট একটা টপিক নিয়ে এতক্ষণ আল্লাহ তাআলা কথা বলছে, এই টপিক শেষ, এখন তুমি রুকুতে যাইতে পারো। রুকু শেষ হয়েছে মানে একটা প্রেক্ষাপট শেষ, আলোচনা। এখন তোমার রুকুতে যাওয়ার একটা উপযুক্ত সময়, সবচাইতে ভালো, তুমি রুকুতে যাইতে পারো। অর্থাৎ যিনি নামাজ পড়ছেন তার রুকুতে যাওয়ার উপযুক্ত সময়টাও ইঙ্গিত করছে। রুকু মানে হচ্ছে যে প্রেক্ষাপট শেষ হলো, আলোচনার নির্দিষ্ট টপিক শেষ হলো, এখন তুমি আলোচনা আগায় নিতে পারো, কিন্তু অন্য টপিকে আলোচনা হবে। এই হচ্ছে বিষয় রুকু। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ওয়াকফের বিভিন্ন রকমের চিহ্ন আছে। একটা হচ্ছে দেখবেন যে গোল চিহ্ন দেওয়া আছে ডাইরেক্ট নাম্বার সহ, ওইটা হচ্ছে পুরাপুরি ফুল স্টপ, এখানে থামবে ডাইরেক্ট। বা হচ্ছে দাড়ি, আমরা যদি কমার দাড়ির হিসেবে বুঝি, দাড়িতে কি হয়, কথার সেন্টেন্স শেষ, এখানে পুরোপুরি থামবে, স্টপ। মনে করেন যে আমি আল্লাহকে ভালোবাসি, কথা শেষ, এখন আমি একটা দাড়ি দিলাম, ফুল স্টপ দিলাম, থামবে। কিন্তু আমি যদি বলি আমি আল্লাহকে, এখনও কিন্তু সামনে কথা রয়েছে, তাহলে এইখানে কি দিব, কমা দিতে পারি আমি যদি থামি। তো এটা কিন্তু কথার পুরো সেন্টেন্স শেষ হয় নাই, এখানে কিন্তু আমি ফুল স্টপ দিতে পারবো না, এখানে দিতে পারবো কি, কমা দিতে পারবো। তো কোরআনের মধ্যেও যেই জায়গাগুলো দেখবেন যে একেবারে গোল চিহ্ন নাম্বার দেওয়া, এইগুলা সব হচ্ছে ফুল স্টপ, দাড়ি, কথা শেষ, নতুন আয়াত শুরু হবে আবার। কিন্তু আচ্ছা, এখানে আবার একটা সূক্ষ্ম বিষয় বলে রাখি, কোরআনের মধ্যে সবচাইতে বড় আয়াত যেটা, 1 পৃষ্ঠা 15 লাইনের, 1 পৃষ্ঠা সমান শুধু একটা সবচাইতে বড় একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। এটা সূরা বাকারার শেষের দিকে, সূরা বাকারা শেষ হওয়ার 3 নম্বর পৃষ্ঠা, শেষের দিক থেকে 3 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, পুরা 1 পৃষ্ঠা 1 আয়াত, মাঝখানে কোনো ফুল স্টপ নাই, কিন্তু আছে কি কি আছে, কমা আছে, ডাইরেক্ট দাড়ি নাই, কমা আছে, ফুল স্টপ নাই, গোল ওয়াকফ নাই, কিন্তু ছোট ছোট ওয়াকফ আছে। এই ছোট ছোট যে আবার ওয়াকফ থাকে, গোল যেটা মূল ওয়াকফ, যেটা ফুল স্টপ, ওইটা ছাড়া মাঝে মাঝে যে আবার কমা থাকে, ওই কমা নিয়ে হচ্ছে এখন আলোচনা। দেখবেন যেটা গোল চিহ্নের একবার ওয়াকফ, এটা তো আমরা বুঝলাম যে এটা ফুল স্টপ, এখানে থামবে, এটা ছাড়া এটা নিয়ে কোনো কথা না, এটা তো পরিষ্কার দেখাই যায়, বোঝাই যায়, সব একই রকম, খালি নাম্বার চেঞ্জ। কিন্তু এটা ছাড়া দেখবেন মাঝে মাঝে আরও অনেক রকমের ওয়াকফ দেখা যায়। কি কি ওয়াকফ? কোথাও দেখবেন ত লেখা, কোথাও দেখবেন লাম লেখা, কোথাও দেখবেন মিম লেখা। এইগুলার মাকসাদটা কি, এটা নিয়েও একটু বোঝাপড়ার বিষয় আছে। এগুলার মধ্যেও এটা কি ওয়াকফের সুযোগ আছে, প্রত্যেকটাই ওয়াকফ, কিন্তু মতলব বুঝতে হবে। মতলব যদি বুঝতে পারি তাহলে ওয়াকফটা কি করা যাবে, করাটা কি সঙ্গত, নাকি করা যাবে না, না করাটাই উচিত, কোনটা, এটা বুঝতে পারবো কিভাবে, যদি আমি এই ওয়াকফের বা এই হরফ যেগুলো দেওয়া ছোট ছোট, এই হরফের মতলব যখন জানতে পারবো, উদ্দেশ্য যখন জানতে পারবো, তখন আমি এখানে থামা যাবে কি যাবে না এটা আমার কাছে ক্লিয়ার হবে। সংক্ষেপে যদি একটু ব্যাখ্যা দেই, দেখবেন যে জায়গায় আছে ত ছোট করে লেখা, কোরআন খুলে দেখাইতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু দেখানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ছোট করে দেখবেন অনেক জায়গায় আবার আছে গোল ওয়াকফের উপরেও আছে ছোট করে। যদি থাকে ত, এর উদ্দেশ্য হচ্ছে ওয়াকফে মুতলক, মানে সাধারণভাবেই তুমি ফুল স্টপে যেভাবে থামতে পারতা, এইখানেও কোনো চিন্তা ভাবনা ছাড়া থামতে পারো, সাধারণ ওয়াকফ। অর্থাৎ যদি তোমার শ্বাস শেষ হয়ে যায়, তোমার তো থামতে হবে কমায়, তো এটা সাধারণ একটা কমায়, এখানে কোনো বিধি নিষেধ নাই, তুমি থামতে পারো ইচ্ছা করলে। আর যদি মনে করো যে না আমার শ্বাস আছে, চালাইয়াও নিতে পারো,
কিন্তু এইখানে থামার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, রেস্ট্রিকশনওয়ালাও কিছু কমা আছে, ওইটা নিয়ে আলোচনা আসতেছে সামনে। একটা গেল কি ওয়াকফে মতলক, মতলক যেটা ওইটা হলো ত দেওয়া থাকে ছোট, এর উদ্দেশ্য হচ্ছে যে এখানে তুমি সাধারণভাবেই থামতে পারো, মতলক মানে সাধারণ ওয়াকফ। আচ্ছা, কোনো কোনো জায়গায় দেখবেন ছোট করে দেওয়া আছে জিম, জিম অর্থ হচ্ছে ওয়াকফে জায়েজ। এই ওয়াকফে জায়েজের মতলব হচ্ছে যে এইখানে থামাটা আপনার জন্য অনুমতি আছে, পুরোপুরি শরঈভাবেই কোরআনের হুকুমের দিক থেকেই আপনার জন্য এই জাওয়াজ আছে। একটা হলো আপনি থামতে পারেন সাধারণভাবে, এখানে কোনো বিধিনিষেধেরও প্রয়োজন নাই, কিন্তু আরেকটা হলো জাওয়াজের শব্দ নিয়ে আসছে ডাইরেক্ট, যে হুকমিভাবেও এইখানে যেই আলোচনাই হয়েছে হুকুমের দিক থেকেও তোমার জন্য থামাটা বৈধ আছে, জায়েজ, ওয়াকফে জায়েজ। আরেক জায়গায় দেখবেন দেওয়া আছে ছোট করে ঝা, ছোট করে, আজকে কোরআন খুললে খেয়াল করে দেখবেন এই বিষয়গুলো মিলিয়ে নেবেন মনে মনে। অনেক জায়গায় দেখবেন দেওয়া আছে ছোট করে ঝা, এর উদ্দেশ্য হচ্ছে ওয়াকফে মাজজুজ, ওয়াকফে মাজবুজ। এই মাজবুজের উদ্দেশ্য হচ্ছে এইটাও ওই জায়েজের মতোই কিন্তু এক ধাপ অগ্রসর হয়ে গেছে, অর্থাৎ এইখানে মূলত ওয়াকফ করা বৈধ, কিন্তু ওয়াকফ না করাটাই উত্তম। আগেরটা বলেছি যে ওয়াকফ করাটা জায়েজ পুরোপুরি হুকমিভাবেই, কিন্তু যেটা মজবুজ যেটা, এটা ওয়াকফ করা জায়েজ আছে, কিন্তু যদি আপনি না থামেন, শ্বাস যদি জারি থাকে, চালায়া যাওয়াটাই উত্তম, ওয়াকফ না করাটাই উত্তম। আবার কোনো কোনো জায়গায় দেখবেন ছোট করে দেওয়া আছে সদ, এটার উদ্দেশ্য হচ্ছে ওয়াকফে মুরাখাস। এই ওয়াকফে মুরাখাসের উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে অনেক বাক্য এমন আছে অনেক দীর্ঘ, কথা ফুরায় নাই, কথা শেষ হয় নাই, কিন্তু আপনার শ্বাস শেষ হয়ে গেছে। এখন আপনি যদি চান এরকম জায়গায় থামতে পারেন, কিন্তু শর্ত হইল যেই জায়গায় কোনো প্রকারের ওয়াকফই নাই, শব্দ দিয়ে আপনি জোর করে থামতেছেন, ওইটার চাইতে এইরকম ওয়াকফে থামা উত্তম। কথা কি বুঝাইতে পারলাম কিনা? ধরেন এক জায়গায় ফুল স্টপও নাই, ফুল স্টপ আছে কিন্তু আপনি ফুল স্টপ পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই, অনেক লম্বা আয়াত, ফুল স্টপ পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই, আবার এইরকম ছোট একটা কি আছে সদ আছে, তাহলে আপনি ফুল স্টপ না খুঁজে আপনি সদ খুঁজেন, কিন্তু সদ ছাড়া বা এইরকম কোনো ওয়াকফ ছাড়া ডাইরেক্ট যে কোনো জায়গায় থামবেন না, উত্তম হলো এরকম একটা জায়গা দেখা থামা। এরকম আরও অনেক শব্দ আছে। আরেকটা শব্দ আছে হচ্ছে মিম দেওয়া থাকে অনেক জায়গায় দেখবেন, এটা সবচেয়ে বেশি রেস্ট্রিক্টেড এরিয়া, যে জায়গা থাকবে মিম। অন্য যত ওয়াকফ আছে এগুলা খুবই সাধারণ ওয়াকফ, ঘুরা ফিরা সবগুলার মতলব একই, কাছাকাছি মতলব, অর্থাৎ আপনি চাইলে থামতে পারেন, না থামানোর সমস্যা নাই, খালি পার্থক্য এতটুকুই পেছন থেকে টানতে হবে, এটা হলো মূল মাফহুম। যত জায়গায় এরকম ছোট ছোট ওয়াকফ আছে, আপনি থামলে ঘুরে ফিরে সবগুলোর উদ্দেশ্য একটাই, যে আপনি থামবেন কিন্তু থেমে পেছন থেকে আবার টেনে মিলিয়ে পড়বেন, তাহলে আর কোনো অর্থ চেঞ্জ হবে না। অনেক জায়গায় না থামা উত্তম, কিন্তু যদি থামেন অর্থ চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য পেছন থেকে মিলিয়ে পড়াটাই উত্তম। যেহেতু অনেক জায়গায় আছে হুকুম পুরা হয় নাই বা অর্থ পুরা হয় নাই, কথা শেষ হয় নাই, এই জন্য একটু রেস্ট্রিকশন আছে। কিন্তু যেই জায়গায় মিম থাকবে এই জায়গায় অবশ্যই থামতে হবে, এর উদ্দেশ্য হচ্ছে ওয়াকফে লাজেম। লাজেম মানে তোমার জন্য আবশ্যক এখানে থামা, তুমি যদি মিলায়া পড়ো তাহলে অর্থ পাল্টায়া যাবে, এটা বড় ধরনের সমস্যা। এই জন্য যেই জায়গায় ওয়াকফ দেওয়া আছে মিম, ওই জায়গায় আমাকে অবশ্যই থামতে হবে, কারণ এটা ওয়াকফে লাজেম। তো এই জন্য বিধানের ক্ষেত্রে আমরা বলি যে ছোট ছোট যত হরফ আছে যেখানে কমা থামা যায়, কোনোটা তুমি মাথায় না রাখলেও লাজেমের কথা মাথায় রাখতে হবে, কারণ এটা নিষেধ, এখানে থামা যাবে না। এই গেল কয়েকটা বিষয়। আরও অনেক অনেক বিষয় আছে যেগুলো উসমানী যেই নুসখা ছিল ওটার মধ্যে আরও বেশি ছিল। কোনো কোনো জায়গায় আছে সাক্তা, আমরা এই সাক্তা সম্পর্কেও জানি। যেমন যদি সূরা কাহাফ কেউ শুরু করে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা, এখন কি এটা কি ওয়াকফ নাকি? এখানে দেখবেন একটা সাক্তা শব্দ দেওয়া আছে, এর উদ্দেশ্য হচ্ছে ইওয়াজা কয়িমা, মানে আমার শ্বাস চলমান, আওয়াজ বন্ধ। সাক্তা কি? শ্বাস আছে ভেতরে, থামে নাই, কিন্তু আওয়াজ থেমে গেছে, ইওয়াজা কয়িমা, এইভাবে, এটা হলো সাক্তা।
এইরকম অনেক নিয়ম আছে। তো এই বিষয়গুলো একটু বেশি জরুরি ছিল, এইটার হুকুমটা একটু বেশি জোরালো, এই জন্য এগুলো বললাম। বাকি যেগুলো ওগুলো এত বেশি গুরুত্ব দিয়ে খেয়াল করাটা ভালো, কিন্তু না করলেও খুব একটা বেশি মতলব চেঞ্জ হয় না, ঘুরে ফিরে সবগুলো একই। দুইটা বিষয় বেশি জরুরি, একটা হচ্ছে ওয়াকফে লাজেম, মিম যেটা থাকবে এটা থামতেই হবে, আর একটা হচ্ছে এই সাকতা, এটার নিয়মটা ফলো করতে হবে। বাকিগুলা ঘুরে ফিরে সবগুলার মাতলুব আর মাফহুম একই রকম, কাছাকাছি। যাই হোক, কারণ ওই যে একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে একটা হচ্ছে জায়েজ লেখা আর একটা মাজবুজ লেখা, কিন্তু হুকুমের দিক থেকে তো দেখলাম যে কাছাকাছি, ঠিক না? তো বাকি সবগুলাই একই রকম প্রায়। আচ্ছা, এই গেল কয়েকটা বিষয়। এখন তাফসির শাস্ত্র নিয়ে কিছু বলা দরকার। তাফসির শাস্ত্র নিয়ে যদি কয়েকটা কথা বলি, এরপরে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। শাস্ত্র নিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে তাফসির যিনি করবেন তার জন্য অবশ্যই কয়েকটা যোগ্যতা, কয়েকটা বিষয় জানা থাকতে হবে। এটা হচ্ছে তাফসিরের শর্ত। এক নম্বর বিষয় হচ্ছে কোরআনের আয়াতের যে প্রকরণ আছে এটা সম্পর্কে তার সম্যক অবগতি থাকতে হবে। কোরআনের আয়াত কয় রকম? কোরআনের আয়াত, কিছু আয়াত আছে যেগুলা আদেশ, উপদেশ এবং বিভিন্ন ঘটনাবলী কেন্দ্রিক, যেটা পরিষ্কার আপনি পড়লে বুঝবেন, যেটা উপদেশ দিচ্ছে, আদেশ দিচ্ছে, কিংবা একটা ঘটনা বলতেছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, বিভিন্ন জনের ঘটনা, কিংবা আপনাকে বলতেছে যে কি করা যাবে না, অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করা যাবে না, হ্যাঁ, সিলাতুর রেহেম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না, ঠিক আছে? কিংবা ধরেন লোকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি করবা না, শিরিক করবা না। কারণ কি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কারণ আল্লাহ কিন্তু শিরিকের গুনাহ ছাড়া সব মাফ করে, শিরিক কিন্তু মাফ করে না। এই যে বিষয়গুলো, যেগুলো স্পষ্ট আমরা বুঝতেছি, আদেশ, উপদেশ কিংবা ঘটনা বলি, এটা হলো এক শ্রেণীর আয়াত, এটা আওয়াম, জনসাধারণ সবাই বুঝবে। এই জন্য আপনি যখন পড়বেন এই বিষয়গুলো আপনি বুঝবেন। কিন্তু যিনি তাফসির করবেন, যিনি আলেম, তার জন্য আরেকটু আগে বেড়ে আরেকটু বেশি জানতে হবে। সেটা কি? কিছু আয়াত আছে মুহকাম আয়াত, মানে হুকমি আয়াত, হুকুম সংবলিত, বিধান সংবলিত। এখন বিধানের ক্ষেত্রে অবশ্যই কোনটা কোথায় প্রয়োগ করা যাবে, কোনটা যাবে না, এই বিষয় সম্পর্কে যিনি আলেম, যিনি তাফসির করবেন, এটা সম্পর্কে তার সম্যক অবগতি থাকতে হবে। না হলে তিনি এক জায়গার হালত আরেক জায়গায় নিয়ে লাগায় দিবে, নিজের অজান্তেই, খবরও থাকবে না। হ্যাঁ, এই জন্য আমরা বলি যারা জনসাধারণ তারা যদি কিতাবাদি পড়ে, বইপত্র পড়ে, তাফসির পড়ে, যে কোনো কিছু পড়তে পারে, নিষেধ নাই, কিন্তু অবশ্যই কোনো একটা গাইডলাইন অনুযায়ী পড়তে হবে। একা একা পড়া যাবে না, কারণ একা একা পড়লে আমাকে দেখা যাবে যে অনেক ভুল বুঝতে হইতে পারে, অনেক কিছু আমি স্পষ্ট হব না। হ্যাঁ, এই সব বিষয়। তো এইটা হচ্ছে কোরআনের সাথে আমার সম্পর্ক, রিলেশন। কারণ কোরআন, আপনি আয়াত যখন পড়তেছেন, কোরআনের বিষয়টা হচ্ছে একটা নোট আপনার মাথায় যখন আসবে তখন সহজে বুঝবেন। কোরআন আপনি চিন্তা করতে পারেন আমি তর্জমা নিয়ে বসছি, আমি দেখা তো বুঝবো আয়াত দিয়া। দেখেন সাহাবায়ে কেরামের অবস্থা কী ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনা, তিনি সূরা বাকারা শিখছেন রাসূলের কাছে 8 বছর সময় লাগায়। কত অদ্ভুত বিষয়! কেন 8 বছর লাগায় শিখলেন? ওনারা তো আরবি ভাষাভাষী ছিলেন, কোরআন ওনাদের ভাষার উপর নাজিল হয়েছে, ওনার তো 8 বছর লাগায় শেখার দরকার নেই। এখন আপনি একটু নিজের সঙ্গে মিলান। আপনি সূরা বাকারা ধরেন, অনেক সময় অনেকে অনেক কিছু বলে, একজন বলতেছে হুজুর আমি তো পুরো কোরআনের তর্জমা তাফসীর পড়ছি, বলে মাশাআল্লাহ খুব ভালো। ঠিক আছে, এটা কিন্তু খুব রেস্ট্রিক্টেড এরিয়া। আপনার চিন্তা করতে হবে যে কোরআন হাদিস, আগুন নিয়ে খেলা যায় না, সাবধানতা। একজন মানুষ একাকী ডাক্তারি পড়া সব বই পড়ে ফেলছে, আপনি তাকে ডাক্তার বলবেন? আপনি তার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন, সাজেশন নিতেও চিন্তা করবেন? তার কাছে অপারেশন করার জন্য নিজেকে মেলে ধরবেন যে হ্যাঁ করো অপারেশন, আমি রিল্যাক্স আছি? একজন ইঞ্জিনিয়ার হয়েছে, বুয়েটের কোনো সার্টিফিকেট নাই, তারা দিবেন আমার বাড়িটা বানাও, কদিন পরে ভূমিকম্প না আসলেও দেখবেন খুইলা পড়ে গেছে।
এই জন্য প্রত্যেকটা জিনিস যার যার কাজ যেটা সে ওইটা করবে। আপনি পড়তে পারেন, জানা দরকার আছে অবশ্যই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আল্লাহ তাআলা সহজই করে দিয়েছে উপদেশ গ্রহণের জন্য। কিন্তু এর মানে এইটা না, রাসূলকে এইটাও উপদেশ দিচ্ছে যে আপনি মানুষের কাছে এটা মেলে ধরেন, স্পষ্ট করেন, জানান। তো জানানোর কাজ কিন্তু আরেকজনের, আপনাকে জানতে হবে। একা একই যেটা জানলেন এটার মধ্যে যে অস্পষ্টতা আছে এটার জন্য অবশ্যই কাউকে না কাউকে আপনি ওস্তাদ মানেন, তার কাছ থেকে বুঝে নেন, জেনে নেন। কারণ আপনি জাগতিক যত ইলম আছে, বিষয় আশয় আছে, আপনি এটা পড়লেন, বুঝলেন, এইটার হুকুম একরকম। কিন্তু ধর্মীয় এই যে বিষয় আশয়গুলো, এগুলো আপনার পড়ার সাথে সাথেই কিন্তু ইলমের সাথে সীমাবদ্ধ না। এটা আপনি যদি আবার চিন্তা করেন যে আরেকজনের কাছে আমি বলবো, তখন কিন্তু আপনার উপর দায়িত্ব আসবে আগে আপনি ক্লিয়ার হন। কারণ ক্লিয়ার না হইলে কিন্তু আপনার বলার অনুমতি নাই। এই জন্য যিনি তাফসির করবেন তাকে শুধু ভাষা জ্ঞান থাকলে যথেষ্ট না, এর মর্ম উদ্ধারের যোগ্যতা যথেষ্ট থাকতে হবে, সম্যক অবগতি থাকতে হবে, এবং তার মধ্যে শুধু কোরআনের তাফসিরের ইলম না, শুধু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ না, ফিকহি মাকালাত জানতে হবে। ফিকহি যে অবস্থানগুলো আছে এগুলো জানতে হবে। কোন কারণে আয়াত নাসেখ মানসুখ হইতে পারে, কোন কারণে আয়াতের অবস্থানটা চেঞ্জ হইতে পারে, এই আয়াতটা নাজিল হওয়ার পরে এটার যে বিধানটা আসছে, এরপরে সাহাবায়ে কেরামের আমল কী ছিল, সাহাবায়ে কেরাম কি এর বিপরীতে আবার কোনো ফতোয়া দিয়েছেন কিনা কেউ, যে এই আয়াতের প্রয়োগটা তারা কিভাবে করেছেন, এই সবগুলা বিষয় আমাদেরকে সামনে রাখতে হবে। এই জন্য খুব রেস্ট্রিক্টেড এরিয়া আমাদের কি করতে হবে, অবশ্যই নিজেরা পড়ব, কিন্তু নিজেরা পড়ব অতটুকুই যতটুকু আমার বুঝে ধরে। যদি না বুঝি অবশ্যই কারো কাছ থেকে, সমঝদার কারো কাছ থেকে জেনে নিব। কারণ আমার চিন্তা করতে হবে যে এই কোরআন এটা আমার নিজের মর্ম উদ্ধারের যোগ্যতা নাই। আমি হয়তো নিজে পড়ে কিছুটা বুঝতে পারি, কিন্তু এটার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হবে। হ্যাঁ, আমি দেখলাম যে বর্তমান সময়ে অনেক এআই আছে, অনেক টুলস আছে আমাদের সুবিধার জন্য, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় অনেক ভুল রেফারেন্সও দেয়, সহিও দেয়, কিন্তু ভুল রেফারেন্সও দেয়। এই জন্য আবার কি করতে হবে, আপনি এক জায়গার থেকে একটা জিনিস জানছেন, অনেক সহজ হয়েছে সময়, কিন্তু এটা জানার পরে আবার দ্বিতীয় আরেকটা মাধ্যম দিয়ে আপনার যাচাইও করা দরকার। শুধু একটার উপরে নিবিষ্ট হওয়া উচিত নয়। এই জন্য অবশ্যই কোনো আহলুল ইলম কারো কাছ থেকে শুনতে হবে, এবং এই যে শুনলেন এটাকে আমলে প্রয়োগ করার জন্য আসলেই বাস্তবের সাথে এটা মিলে কিনা, প্র্যাকটিক্যাল কিনা, এটা সহি কিনা, বা আমি এক জায়গা থেকে শুনলাম, জানলাম, যেটা আমি জানলাম শুনলাম এইটাই কতটুকু সহি, এটাও আবার কোনো একজন আলেমের কাছ থেকে, সমঝদার কারো কাছ থেকে বুঝে নেওয়া, জেনে নেওয়া। সর্বোপরি তাফসিরের জন্য আলাদা শর্ত আছে, কারণ আমি তো বুঝবো না। কারণ কোরআনের অনেকটা যেমন আছে আদেশ, উপদেশ, ঘটনা, আবার অনেক আছে বিধিবিধান সম্বলিত। তো এটা আমি কোথায় প্রয়োগ করব, এটা তো আমার বুঝে নাই। এই জন্য তাফসির তিনি করবেন যার মধ্যে এই সম্যক অবগতি আছে, এবং আমরা যে শুনবো আমরা অবশ্যই এই রেস্ট্রিকশনটা ফলো করেই শুনবো, যেন আমি সহি কারো কাছ থেকে নিতে পারি, এবং আমি যে নিচ্ছি এটা যে সহি এটাও আবার যাচাই করতে হবে। কিন্তু যাচাই করব কার কাছ থেকে, যে সহি কোনো আলেমের কাছ থেকে, যে আমারটা ঠিক আছে কিনা। কিন্তু কখনোই কি করা যাবে না, ভুল পন্থা অবলম্বন করা যাবে না, এবং যার তার কাছ থেকে শোনাও যাবে না, ভুল জায়গা থেকে শোনাও যাবে না। কারণ এই শোনার ভেতর দিয়ে আমি যদি আমল করি, আমি যদি সহিটার উপর আমল করি, এটার যেমন ভালো বেনিফিট আছে, আবার পুরা জিন্দেগি আমি যদি ভুলের মধ্যে থাকি, তাহলে কিন্তু আমার আবার ওই ভুলের মধ্যে থাকার কারণে আমি নিজেও ফাদল্লু ও আদল্লু। এই জন্য আমাদের বর্তমান অবস্থার পরিবেশটা হচ্ছে এমন। সর্বশেষ এই হাদিস দিয়ে শেষ করি, বুখারীর হাদিস। আমরা আলহামদুলিল্লাহ অনেকেই দেখেন, আমি সবসময় বলি যে আমরা পড়া জানি বা পড়তে চাই, পড়া দরকার আছে, জানা দরকার আছে, কিন্তু উস্তাদ কেন মানতে হবে বা উস্তাদের তত্ত্বাবধানে কেন পড়তে হবে, এটা জরুরি এই কারণে যে একা একা পড়লে আমার রাহবার থাকে না, কোনো গাইড থাকে না। ফলে কি হয় দেখেন, কেউ মাইন্ডে নিয়েন না, অন্যভাবে নিয়েন না, পার্সোনালি নিয়েন না। অনেকেই আলহামদুলিল্লাহ তাফসির পড়ে, তর্জমা পড়ে, হ্যাঁ, বিভিন্ন হাদিসের কিতাব পড়ে, কিন্তু উস্তাদ না থাকার কারণে, কারো তত্ত্বাবধানে না পড়ার কারণে কি হয় দেখেন, মতলব একটা বা পরস্পর দুইটা হাদিস আছে, তিনি একটা হয়তো পেয়েছেন, নজরে পড়েছে, কিন্তু অন্য আরেকটা হাদিসের ছুটে যাচ্ছে, খবর নাই। তো আমার তো সবগুলোই রাখতে হবে।
একটা বিষয় হচ্ছে সিয়াসিতেই সীমাবদ্ধ না, আবার একটা বিষয় হচ্ছে তাফসিরে ইবনে কাসিরই সীমাবদ্ধ না, সব দিক মিলিয়ে কিন্তু আমাকে দেখতে হবে। আবার সিয়াসিত্তার বাইরে আরও অনেক হাদিসের কিতাব আছে, সবগুলো কিন্তু আমাকে সামনে রাখতে হবে। এখন দেখেন একটা বিষয় আপনি এখানে পাইলেন, কিন্তু আরেকটা বিষয় এখানে নাই, কিন্তু আরেক জায়গায় আছে। তো আমার তো সবগুলো সামনে রেখা মিলায় দেখা দরকার যে কোনটা আগের কোনটা পরের, কোনটার কারণে কী হুকুম আসছে, এটা আপনি বুঝবেন না। এই জন্য কোনো সহি ভালো আলেমের কাছ থেকে তত্ত্বাবধানে চলতে হবে। কারণ কি, আমি ওই যে লাস্টে যেটা বললাম, বুখারীর হাদিস, রাসূল বলছেন যে ইয়ান্তাজিউ ইলমান বিকবজিল উলামা, শেষ জমানার বড় একটা ফিতনা হইল আল্লাহ তাআলা ইলমকে দুনিয়া থেকে উঠায় নেবেন। খুব দুঃখের বিষয়, ইলমকে দুনিয়া থেকে উঠায় নেবেন। কারণ এটার মানে কি এইটা যে আপনি জামাল সাহেব কিংবা আপনি আবদুল্লাহ কিংবা আপনি আব্দুল করিম, আব্দুর রহিম, আপনি রাত্রে ঘুমাইছেন, আপনি 10টা সূরা জানতেন, সকালে উঠে দেখেন যে আপনি আর 10টা সূরার একটাও পারেন না, এরকম নাকি বিষয়টা? বিষয়টা আসলে এরকম না। আল্লাহ তাআলা বলতেছেন বিকবদিল উলামা, ইলম যে উঠায় নেবেন, আলেমদেরকে উঠায় নেওয়ার ভিতর দিয়ে ইলম উঠায় নেবেন। পরে কি হবে ফলাফল? রুউসান জুহালা, যারা জানতো না, অনভিজ্ঞ কিংবা কিছু ভাষা জ্ঞান অর্জন করছে, সেও জানে যে আমি কিছু ভাষা জ্ঞান অর্জন করছি। তো ইলম তো এমন একটা জিনিস, এটার একটা গরম আছে, কিন্তু আস্তে আস্তে তার মধ্যে একটা গরম আসবে। তো একটা পর্যায়ে দেখা যাবে সে মনে করবে যে আমিও তো কম বেশি জানি। তো একটা পর্যায়ে দেখা যাবে যে সেও কিছু কথা পরামর্শ দিচ্ছে আরেকজনকে, এবং আরেকজনও তার কাছ থেকে কথা নিচ্ছে। তো এখানে রাসূল বলতেছে রউসান জুহালা, যারা সম্যক অবগত নাই বিষয় সম্পর্কে কিংবা এটার অন্তর্নিহিত বিষয় জানে না, ওই ব্যক্তির কাছ থেকে মানুষ জানতে শুরু করবে। কেন? আলেম তো উঠায় নিয়ে নিছে আল্লাহ। এই জন্য আমরা যেন আলেম বিমুখ না হই। আমাদের যে কোনো বিষয়ের সমাধানের জন্য আমরা অবশ্যই সব ক্ষেত্রে আমাদের পরামর্শের জন্য, আমাদের গাইডলাইনের জন্য কোনো আলেমকে চুজ করব, কোনো আলেমের তত্ত্বাবধানে চলবো, এবং ওই আলেম যে আসলে সহি বলতেছে এইটাও আবার যাচাই করার জন্য আরেক আলেমের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনে কারোর কাছে, একজনের কথা আরেকজনের কাছে বলা দরকার নেই, প্রয়োজনে যাচাই করব আরেকজনের কাছ থেকে। কিন্তু আমার দেখতে হবে এইটাই যে আমি যে একজন আলেমকে চুজ করলাম সে কি ঠিক আছে কিনা, সে কি সহিপন্থী কিনা, সে কি কোরআন হাদিসের কথা বলে কিনা, নাকি আমার মন রাখার জন্য বলে। মন রাখার জন্য বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা এইটাও কিন্তু বলছে, আল্লাহ তাআলা সবার হালত জানে, গায়েব জানে, আলিমুল গায়েব। অনেক কি করে, মন যতটুকু মানে অতটুকু নেয়, বাকি আর নেয় না। এই কারণে কোরআনের আয়াত আছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার আয়াতের কিছুটা নেও আর কিছুটা বাদ দিয়ে দাও। দেখেন কত প্র্যাকটিক্যাল আমাদের অবস্থা কি। আমরা ধরেন আজকে হুজুরের এই কথাটা ভালো লাগছে, এটার উপরে খুব জমে বসি। কালকে হুজুর দেখা গেল যে এমন একটা বিষয় বলছে, ধরেন আমি মসজিদে এসে একটু কথা বলি, তো হুজুর আজকে এটা বললো, এটা আমার আর ভালো লাগলো না। ঠিক আছে, কিন্তু হুজুর কি নিজের কথা বলছে না হাদিসের কথা বলছে, কোরআনের কথা বলছে? তো এই যে অনেক বিষয় আছে আমার সঙ্গে যায় না, আমি নেই না, কিন্তু আমাদের কি নফসের দিকে তাকানো উচিত না? আল্লাহ তাআলা কি বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। দেখো, তুমি যদি ইত্তিবায়ে শাহওয়াত, মনের কথা শোনো, তুমি যদি কোরআন হাদিসকে প্রাধান্য না দাও, আল্লাহকে প্রাধান্য না দাও, রাসূলকে প্রাধান্য না দাও, মনের কথা যদি শোনো, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, একদিন তুমি ভ্রষ্টতার দিকে অচিরেই চলে যাবে তোমার নিজের অজান্তেই। এই জন্য আমাদের কী করতে হবে, মনের দিকে তাকানো যাবে না, আমার বিরুদ্ধে যাক, কিন্তু কোরআন হাদিসের সাথে কথা ঠিক আছে কিনা এইটা মিলাইয়া কোনো আলেমের তত্ত্বাবধানে চলতে হবে, এবং যার তার কাছ থেকে কোনো মাসআলাও নেওয়া যাবে না, কোনো তাফসিরও নেওয়া যাবে না। এবং আমাদের সব সময় এইটা খেয়াল রাখতে হবে যে ভাই আমার অনেক সময় আছে, আমি তাফসির শুনি, অনেক সময় দিই কোরআনের জন্য, কিন্তু আমার এই যে নামাজ যে পড়তেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার কিন্তু ইলম শিক্ষা করা ফরজ, সবার আলেম হওয়া ফরজ না, কিন্তু ফরজ পরিমাণে ইলম, যেটা জানার ভেতর দিয়ে আমার নামাজ সহি হবে, যেটা জানার ভেতর দিয়ে আমার ওযু সহি হবে, যেটা জানার ভেতর দিয়ে আমার দৈনন্দিন যেই ইসলামের কালচারগুলো, যেই আমার প্র্যাকটিসিং লাইফস্টাইল, এটা ঠিক হবে। তো এই বিষয়গুলো আমার জন্য জানা ফরজ। তো এই ফরজ পরিমাণে ইলম আমার আসছে কিনা, এই যে এখন আমরা তাফসির করব, তাফসিরের আগে আমাদের এইটা ঠিক হওয়া দরকার যে ভাই আমার কি কোরআনের এই যে 8টা 10টা সূরা যেগুলো নামাজের দরকার দৈনন্দিন, এগুলা সহি হয়েছে কিনা, এটা দরকার। এই জন্য আপনাদের কাছে সর্বশেষ আমার যেটা আরজি, আমি আগামী সপ্তাহ থেকে নিয়ত করেছি, আমার নিয়তটা আপনাদের সামনে পেশ করি, আপনারা দেখেন বিষয়টা কেমন হয়। নর্মালি দেখা যায় সূরা ফাতিহা থেকে, বিসমিল্লাহ থেকে এই যে তাফসির শুরু হয়, এক পারাও শেষ করতে পারে না, বছর পুরো হয়ে যায়। কারণ তাফসিরের বিষয়টাই হলো অনেক ডিটেইল,
আমি এটার পক্ষে, এটার বিপক্ষে না, কিন্তু আমি চাইতেছি যেটা প্রথমে আমাদের একবার দুইবার নিজেদের মধ্যে একটা মাস্ক হবে, যে কোনো এই যে সকালে আমরা যেমন আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করি সবাই মিলে, এরকম আমি চিন্তা করেছি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত দরকার নাই, আমরা বিষয়ভিত্তিক বা এক এক সময় এক এক সূরা, ছোট ছোট সূরা ধরব। কারণ আমি পুরা কোরআনের তাফসির না জানলো বা আমার সময়ের অভাব, আমি জানতে পারি নাই, কিন্তু আমি যেগুলো যে দৈনন্দিন নামাজ পড়তেছি এটার ভিতরে আসলে কি বলা হয়েছে, অন্তর্নিহিত বিষয়টা কি, এইটা অন্তত জানা থাকলে আমার ভিতরে অন্তত প্রশান্তি আসবে। তো আমি চিন্তা করেছি ধরেন প্রত্যেকেই যদি আমরা কম বেশি 10টা সূরা মুখস্থ করতে পারি আলাম তারা থেকে নাস পর্যন্ত, তাহলে কত সুন্দর হয়। এবং এটা শেখা সবার জন্য জরুরি, এবং এটা সবাই যদি একটু মাস্কের ভিতর দিয়ে, একটু প্র্যাকটিসের ভিতর দিয়ে, মুখটা নাড়ানোর ভিতর দিয়ে যদি একটু জড়তা কাটাই, তাহলে একটু শুদ্ধও হইল। আবার আমরা যেই সপ্তাহে যেই সূরার আলোচনা করব তাফসির, ওই সপ্তাহে ওই সূরার ব্যাপারে একটু মাস্ক হয়ে যাবে। এটা কেমন হয় বিষয়টা? তাহলে আপনার মাস্কও হয়ে গেল, একটু সহি হয়ে গেল, আবার ওই সূরার ব্যাপারে আপনি তাফসিরও জেনে গেলেন, আপনার নামাজটা হয়ে যাবে একেবারে খুব সুন্দর, আলা তবকার মনোযোগ চলে আসবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায়। তো এই ব্যাপারটা কেমন মনে হয়? তাহলে আমরা আলাম তারা থেকে নাস পর্যন্ত ইনশাল্লাহ চিন্তা করেছি যে এগুলো আগে আমাদের তাফসির হোক, তরজমা তাফসির এবং আমাদের মাস্ক। তো আমাদের কোরআন শেখাও হইলো, তাফসিরও হইলো, তর্জমাও হইলো, সব চলে আসলো একের ভিতরে সব। তো আমরা তো এই যে প্রারম্ভিক ভূমিকা যত আলোচনা করলাম সবগুলোর মূল এইটা যে আমার কোরআনকে আগে সহি করতে হবে, এরপরে যে তাফসির। ভাই সহি না করে কি এত তাফসিরের সময় দিচ্ছি, অথচ সহি করার খবর নাই? এটা তো বেশি ফরজ ছিল। তাফসির না করলে কেউ কাউরে কিছু বলবে না, কারোর উপরে কোনো জুলুম নাই। তুমি তাফসির জানলা না কেন, কোনো জুলুম নাই। কিন্তু না শিখা তুমি যে নামাজ পড়ছো, তুমি শেখার কি চেষ্টা করছিলে, এটার জন্য জেরা করা হবে। এই জন্য আমি মনে করি এই তাফসিরের ভেতর দিয়ে কোরআনের মস্কেরও একটা ক্লাস হয়ে গেল, কি বলেন ইনশাআল্লাহ? তো আমি এই চিন্তাটা করেছি, বাকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আপনারা সম্মত থাকলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সূরা ফিল থেকে আমাদের শুরু হবে। তাহলে এটার মর্ম কথাটাও আমরা জানলাম, তাফসিরটাও জানলাম, এখানে আসলে কি বলা হয়েছে, একটু মস্ক হয়ে গেল। আর দেখেন ছোট ছোট সূরা, খুব বেশি সময়ও লাগবে না, এটা সহজেই আমাদের মধ্যে বিষয়টা চলে আসবে। আর মাস্ক বা এই যে সহি করাটা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্র্যাকটিস, এটা বেশি দরকার। কারণ দেখা গেল যে অন্তত এই বোধটা অন্তত আসবে যে সবাই মিলে যখন পড়বে, যার ভুল আছে সে অন্তত বুঝতে পারবে যে আমার কোথায় কোথায় ভুল আছে। পরে না হয় সে সহি করে নিল, বা মনে যদি ব্যথা থাকে হুজুরের সঙ্গে কথা বললো, বা যার সঙ্গেই বলুক, কিন্তু সে বুঝতে পারবে যে আমার কোথায় কোথায় ভুল আছে। হ্যাঁ, এই জন্য আমরা ইনশাআল্লাহ এইভাবে শুরু করব। আশা করি আল্লাহ তাআলা এটা আমাদের জন্য খুব মুফিদ করবেন, উপকারী করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দেন। জি বলেন। কোরআন যে তেলাওয়াত করতে যে মতগুলোর কথা বললেন, এখন অনেকেই এই মতগুলোর সম্বন্ধে জানে না, বা সে রিডিং করতে জানে কিন্তু এই মতগুলোর সম্বন্ধে তার কোনো জানা নেই। দেখেন এটা রিডিং পড়ে তাহলে তার কি কোরআন তেলাওয়াত হবে? না, সমস্যা নাই। আসলে বিষয়টা হচ্ছে কি যে আমি ওই যে এই কারণে বলে দিলাম যেটা একটু রেস্ট্রিক্টেড বেশি, যেমন ওয়াকফে লাজেম এটা মেনটেন করা জরুরি, সাক্তা এটা মেনটেন করাটা জরুরি। আর বাকি যেই ছোট ছোট যেটা কমা, এগুলাতে খুব একটা অর্থেরও চেঞ্জ হয় না, খুব একটা সমস্যাও নাই। এই জন্য জরুরি যে দুইটা ওটা বলে দিছি। আর এগুলা হলো মূলত ইলমুল কিরাআতের সাবজেক্ট। যারা কারি হয় বড় বড় বিখ্যাত, তারা হচ্ছে এই ইলমুল কিরাআত নিয়ে পড়াশোনা করে, তাদের জন্য এটা সবার জন্য না, আওয়ামের জন্য না। আপনারা যতটুকু জানছেন আমি মনে করি যে প্রয়োজন পরিমাণ আমাদের জানা হয়েছে আলহামদুলিল্লাহ।